সবার আগে না হয় এই ফ্রিকিক গোলটা দেখুন। বেশ দূরত্ব হতেই বল নিয়ে দাঁড়িয়ে আছেন হুলিয়ান আলভারেজ। ম্যাচে তখনও কেউই গোলের দেখা পায়নি। সেই সময় তার নেয়া অসাধারণ শটটা লাফিয়ে চেষ্টা করলেন জুয়ান গার্সিয়া, তবে বলের নাগাল পাননি। বল জড়িয়ে গেল জালে। তাতে আলভারেজের অবিশ্বাস্য ফ্রিকিকে এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ফ্রিকিকটা মনে করিয়ে দেয় মেসির সেই ফ্রিকিকের কথা, যেখানে লিভারপুলের বিপক্ষে অবিশ্বাস্য ফ্রিকিক গোল করেছিলেন মেসি। দুটি গোলের পার্থক্য ছিল একটু দূরত্বে, তবে যেভাবে গোলকিপারকে ভাসিয়ে বোকা বানিয়েছেন তাতে তো পার্থক্য নেই মোটেও। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে দেখলেই যেন জ্বলে ওঠেন হুলিয়ান আলভারেজ। এবার দুর্দান্ত এক ফ্রিকিক গোল করলেন তিনি। তাতে রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ম্যাচ হেরে গেছে বার্সেলোনা। দুটি দলই এখন সেমিফাইনালে যাওয়া নিয়ে আছে জটিল শঙ্কায়। যদিও মাদ্রিদের চেয়ে বড় ধাক্কা খেয়েছে কাতালান ক্লাবটি, কারণ লামিন ইয়ামালের অবিশ্বাস্য পারফরমেন্সের পরেও যে দলটি পিছিয়ে গেছে 2-0 গোলে। দ্বিতীয় লেগে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে তাই ফিরে আসা হবে বেশ কঠিন। শুরু থেকেই ছন্দে ছিল এফসি বার্সেলোনা। আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা এবং ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। কিন্তু তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখার পর সবকিছু বদলে যায়। 10 জনে নেমে আসার পর চাপে পড়ে যায় বার্সা। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অ্যাটলেটিকো মাদ্রিদ, যাদের কোচ দিয়েগো সিমিওনে। প্রথমার্ধের শেষ দিকে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে যখন বল নিয়ে ডি বক্সে ঢুকছিলেন, তখন তাকে পেছন থেকে ফাউল করেন কুবার্সি। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও পরে ভিডিও সহায়তায় সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। সেই ফাউল থেকে পাওয়া ফ্রিকিকে দুর্দান্ত গোল করেন হুলিয়ান আলভারেজ। 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে 10 জন নিয়েও লড়াই করার চেষ্টা করে বার্সা, তবে একজন কম খেলোয়াড়ের প্রভাব ঠিকই দেখা যায়। দ্বিতীয়ার্ধে নতুন করে গতি আনার চেষ্টা করে এফসি বার্সেলোনা। কোচ বদলি এনে তুলে নেন রবার্ট লেভানডস্কি ও পেদ্রিকে, নামান গাভি ও ফেরমিন লোপেসকে। 10 জন নিয়েও লড়াই চালিয়ে যেতে থাকে তারা, কিন্তু ভাগ্য তাদের পাশে ছিল না। এর মধ্যেই 70 মিনিটে আরেকটি আঘাত পায় বার্সা। দারুণ এক আক্রমণে আতোয়ান গ্রিজম্যান ও মাত্তেও রুগেরির বোঝাপড়া থেকে আসে একটি সুন্দর ক্রস। সেই বলের সামনে এগিয়ে গিয়ে শক্তির লড়াইয়ে জেরার্ড মার্তিনকে হারিয়ে গোল করেন আলেকজান্ডার স্লরথ। গোলটি হতেই 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সা। শেষ পর্যন্ত হেরেও যায় 2-0 গোলে।